প্রতিশোধ নাকি ক্ষমা? ধরা যাক আপনাকে বিষাক্ত সাপে কামড়ে দিল। এখন আপনার করণীয় কি? সাপের পিছনে ছুটে তাকে ধরে ফেলবেন, তারপর জানতে চাইবেন কেন আপনাকে কামড়ালো, আপনার অপরাধটা কি? নাকি কামড় খাওয়া জায়গাটা পরিচর্যা করবেন, নিজের সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আপনার সুস্থতা অগ্রাধিকার পাবে। আপনার জীবনে হয়তো কোনো বিষাক্ত মানুষ এসেছে, আপনাকে ঠকিয়েছে, অপমান করেছে, ক্ষতি করেছে। এখন আপনি যদি তার সাথে ক্যাচালে জড়ান, তাহলে ক্ষতি কিন্তু আপনারই হবে। চেষ্টা করুন নিজের প্রশান্তি বাড়াতে। চুপচাপ লোকটার কাছ থেকে সরে আসুন, আর কখনো ফিরেও তাকাবেন না। তাকে কোনো কিছু বোঝাতে যাবেন না। আপনার কষ্টে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছু যায় আসে না। নিজের পরিচর্যা করুন, নিজেকে ভালোবাসুন, পারলে লোকটাকে ক্ষমা করে দিন। যতদিন আপনি ক্ষোভ পুষে রাখবেন, ততদিন মানসিক অশান্তি আপনাকে ঘুমাতে দেবে না। প্রতিশোধের নেশা আপনাকে দিনরাত ভোগাবে। আমাদের জীবনটা আসলেই খুব ছোট। কবে হুট করে মরে যাব কেউ জানি না। বেঁচে থাকার সময়টুকুতে অশান্তি করিয়ে লাভ কি? সবাইকে ক্ষমা করে দিয়ে যদি শান্তিতে জীবন কাটানো যায়, তার থেকে উৎকৃষ্ট কিছু আছে? আসুন জীবনের সব ক্ষেত্রে ইতিবাচকতার চর্চা করি, জীবনকে আরো বেশি সুন্দর করি। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন, তখন তার বয়স 55 বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তার বয়স 69 বছর। ঢাকায় যখন সকাল 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। সময় হিসেবে লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে। এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকার থেকে ছোট। পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় নীতি অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করেছে 22 বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো 5 বছর লেগে যায়। আবার কেউ 27 বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনে চাকরি পেয়ে যায়। অনেকেই 25 বছর বয়সে কোম্পানিতে সিইও হয়ে মারা যান 50 বছর বয়সে। আবার অনেকেই 50 বছর বয়সে সিইও হয়ে মারা যান 90 বছরে। কেউ 33 বছর বয়সে এখনো সিঙ্গেল। আবার কেউ 22 বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ অনেক পিছিয়ে আছেন। কিন্তু আপনার ধারণা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই। আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়ের গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, একদিন ঠিকই সফল হবেন। এই ভিডিও থেকে আমরা শিখতে পারি যে প্রতিটি মানুষের জীবনে তার নিজস্ব সময় ও গতি রয়েছে। সবার জীবনের পথ একটা অন্য একটা ব্যক্তিগত। প্রতিটি মানুষ তার প্রিয় অবস্থানে এবং তার নিজস্ব গতিতে চলে একটা স্বতন্ত্র পথে। আপনার যেদিকে এগিয়ে চলেছেন বা পিছনে থাকছেন, তা অসংখ্য কিছু না। মূল কথা হলো আপনাকে সবসময় পরিশ্রম করে যাওয়া উচিত। সময় ও অবস্থানের মধ্যে নির্ভীক থাকতে হবে, তাহলে সফল হবেন। শুভকামনা রইল। ধন্যবাদ।